Homeopathy marriage gynecophilia disease solved by homeopathy. Homeopathy marriage gynecophilia disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহর অঞ্চলে থাকলেও অনেক সময় কী হয়, ব্যস্ততার জন্য ডক্টরবাবুর কাছে যেয়ে উঠতে পারেন না, তাদের জন্য আমরা এই আলোচনাগুলো সাধারণত একদম সহজ সরল ভাষায় করে থাকি, যাতে তাদের প্রয়োজন মতো ঔষধটি ব্যবহার করতে পারেন। আর তাছাড়াও আমরা সবসময় তবুও বলি, যখনই ওষুধ ব্যবহার করবেন আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে একবার আলোচনা করে নিতে পারেন, সবচেয়ে সেটা বুদ্ধিমানের কাজ হয়। তো তবুও যারা দেখবেন এইভাবে ওষুধ ব্যবহার করেন বা অনেক সময় দেখা যায় গুগল থেকে বা অন্যান্য জায়গা থেকে বই থেকে ঔষধ সিলেকশন করেন এবং করতে গিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়েন, এত ওষুধের নাম বলা থাকে এবং এত সিমটমের কথা বলা থাকে, তার জন্য কী হয়, কোন ঔষধটা পারফেক্ট হবে সেটা তিনি ঠিক করে উঠতে পারেন না। অনেকগুলো ঔষধই দেখে মনে হয় তার জন্য হয়তো সবই পারফেক্ট হচ্ছে। এই সমস্যার জন্য আমরা একদম সিমটোমেটিক্যালি সিঙ্গেল মেডিসিন, একদম সিঙ্গেল ক্যারেক্টারের উপরেই আমরা আলোচনাগুলো করি। আপনার যেটা প্রয়োজন মনে হবে আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং সেই ভিডিওটা থেকেই আপনারা ঔষধটি দেখে আপনার কাজে লাগাবেন। এক এক দিন যে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি, সেখানে আমরা বিষয়গুলো এমনভাবে বলি যাতে আপনার বুঝতে কোনো প্রবলেম না হয়, আর আমরা কোনো ভাস্ট লেকচারে যাই না, যাতে সময়টা আপনাদের অপচয় না হয়। আজকেও সে ধরনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হয়তো এটা সচরাচর হয় না, কিন্তু আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে আমরা কিছু পক্ষাঘাত বা প্যারালাইজড সম্পর্কে কিছু আলোচনা করেছি। এক একটা অর্গানে এক এক ধরনের প্যারালাইজড হয়ে থাকে। কারো দেখবেন হয়তো মুখটা হঠাৎ করে দেখলেন সকালবেলা একধারে বেঁকে গেছে। এই ধরনের ফেসিয়াল প্যারালিসিসের ক্ষেত্রে যেমন কস্টিকাম ভালো মেডিসিন ছিল, আমরা এর আগে আলোচনা করেছি কীভাবে কী ব্যবহার করবেন বা তার পদ্ধতি। সেই রকম আজকে একটি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শুধুমাত্র জিভের পক্ষাঘাত। আপনার জিভটা দেখলেন সব ঠিক আছে, মুখ ঠিক আছে, আপনি কথা বলছেন, সবই অসুবিধা হচ্ছে না, কিন্তু শুধুমাত্র আপনার জিভটা দেখবেন আপনি দাঁড়াতে পারছেন না, জিভটা প্যারালাইজড হয়ে গেছে। এবং তার জন্য দেখবেন জিভটা যদি প্যারালাইজড হয় কথা বলতে একটু সমস্যা হতেই পারে। তাছাড়া যে জিভের কাজ আমরা জানি, খেতে দিতে গেলে আপনার সমস্যা হচ্ছে, আপনি খাবারটাকে ঠিক মানে চেবানোর যে কাজটা, যেটা জিভের মাধ্যমে আমরা এই দিক থেকে ওই দিকে নড়ানো চড়ানো করি বা খাবারটাকে সরানোর কাজ করে থাকি, সেটাও কিন্তু এই জিভটা যখন প্যারালাইজড হয়ে যাচ্ছে তার জন্য সেটা করা যাচ্ছে না। এই রকম যদি মনে হয় আপনার জিভে প্যারালাইজড হয়ে যাচ্ছে, তখন আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন। এর জন্য আপনি হয়তো বড় কোনো ধরনের হোমিওপ্যাথিতে একটা লং ট্রিটমেন্ট বা বড় ধরনের কোনো ট্রিটমেন্টে আপনি যেতে যাচ্ছেন। আমরা বলবো আপনি যাওয়ার আগে যদি সময় আপনার হাতে থাকে, বা যেসব মানুষগুলোর কথা আমরা প্রথমেই বলেছি, যারা হয়তো এই সমস্যা নিয়ে বাড়িতেই পড়ে আছেন, ভাবছেন যে বড় ডাক্তারের কাছে গেলে বা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, যেটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে বা সম্ভব নয়। অনেক গরিব মানুষ আছেন যারা এটা করে উঠতে পারেন না। আমি তাদেরকে বলবো সামান্য 10-15 টাকার ওষুধের মধ্যেই কিন্তু আপনার এই বড় সমস্যাটা সহজেই মিটে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, যে ওষুধটি বলবো সেটা আপনি নিয়মিতভাবে একটু ব্যবহার করবেন এবং দেখবেন আস্তে আস্তে আপনার যে প্যারালাইসিসটা হয়ে গেছে সেটা হঠাৎ করেই হোক বা দীর্ঘদিন ধরে একটু একটু করেই হোক না কেন, সেটা কেটে যাবে। এবার যখন দেখবেন আপনার জিভটা প্যারালাইজড হলো, তখন কী হবে, আপনার মুখ দিয়ে লালা এসে যেতে পারে, লালা পড়তে থাকতে পারে, যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না। খাবারটাকে মুখের মধ্যে যখন চিবানোর দরকার, দাঁতের এই দিক থেকে ওই দিকে নিয়ে যাওয়া বা ঘিঁটতে যাওয়া, সেটা আপনি পারবেন না। তার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন টেস্টেরও প্রবলেম হতে পারে, আপনি কি টেস্ট নিচ্ছেন সেটাও হয়তো ঠিকঠাক বুঝতে পারছেন না। আমরা জানি জিভের এক এক জায়গায় এক এক ধরনের স্বাদ থাকে, সামনে পেছনে সাইডে এক এক দিকে এক একটা স্বাদ গ্রহণ করার কেন্দ্রবিন্দু থাকে। এই এক এক জায়গায় যে আপনি স্বাদটা গ্রহণ করবেন দেখবেন সেটাও ঠিকঠাক পাচ্ছেন না। জিভটা যদি আপনার হঠাৎ করে দেখেন এরকম অসাড় হয়ে গেছে, বা কিছুদিন ধরে আস্তে আস্তে দেখতে দেখতে অসাড় হয়েছে, এরকম যদি মনে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমাদের যে মেডিসিনটি বলছি এটি ব্যবহার করুন। এটা একদম কমন মেডিসিন, সেটা হচ্ছে নাক্স মস্টেটা। এই নাক্স মস্টেটা 200 আপনি 4 দিন ছাড়া একবার করে অন্তত 5 থেকে 6টা ডোজ খাবেন। তাহলে 4 দিন ছাড়া একবার করে 2 ফোঁটা সকালে খালি পেটে 5 থেকে 6টা ডোজ খাবেন, দেখবেন অনেকটাই আপনার উপকার হবে। এবং ঔষধটি ব্যবহার করার পূর্বে আমি বলবো যে যদি আপনি আপনার মায়োজম অনুযায়ী অর্থাৎ একটা নজর ওষুধ খেয়ে নেন, সেটা আপনি সোরাসিপিলি সাইকোসিস যাই হোক না কেন, তাহলে কিন্তু দেখবেন আপনি অনেক ভালো ফল পাবেন। এবং আপনি এই ওষুধটি ব্যবহার করার পরে যদি আপনার মনে হয় যে নেক্সট মেডিসিন কিছু প্রয়োজন আছে, পুরোপুরি সারলো না, কিছুটা রয়ে গেল, বা এর সঙ্গে কোনো ধরনের কিছু একটা অ্যাগ্রাভেশন অন্য ধরনের আপনার মনে হচ্ছে, বা আপনার মনে হয় এটার বিষয়ে আপনার কিছু পরামর্শ করার আছে, তাহলে বিনামূল্যে পরামর্শের জন্য আপনি আমাদের যে হেল্পলাইন আছে 8296080055 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে কথা বলেন তারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, সেখানেও আমরা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। আর আমাদের আলোচনাগুলো যদি আপনাদের মনে হয় কাজে লাগার মতো বা উপকারে লাগবে, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। Disease solved by homeopathy.